জানি তোমার হাতে সময় খুব কম, আর এদিকে মাথার সবকটা চুলও আবার ঝরতে শুরু করে দিয়েছে। ডিআইওয়াই ট্রাই করতে করতে হয়তো এর উপর থেকে ভরসাটাও তোমার আস্তে আস্তে উঠে যাচ্ছে, কিন্তু হেয়ার ফল প্রবলেমের সমাধান করতে পারছো না। তবে এই মুহূর্তে তুমি একদম ঠিক ভিডিওতে এসেছো, কারণ শুধুমাত্র ডিআইওয়াই ইউজ করেই তোমার এই ভয়ঙ্কর প্রবলেমের সলিউশন পাওয়া যাবে না। তোমাকে মেনে চলতে হবে বেশ কিছু টিপস, আর ইউজ করতে হবে আরো কিছু পাওয়ারফুল জিনিস। ডিটেইলসে আসছি, তবে তার আগে নিজের পরিচয়টা একটু দিয়ে দিই। হ্যালো, আমি অন্তরা। তোমরা এই মুহূর্তে দেখছো সাজ ঘর, যেখানে বিগিনারদের জন্য থাকে প্রচুর মেকআপ ভিডিওস, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার টিপস, আর থাকে তোমাদের পছন্দের প্রচুর মজাদার শট। তো দেখিস বাকি, চেক আউট সাজ ঘর এন্ড সাবস্ক্রাইব। প্রথমেই বলি, শুধুমাত্র ডিআইওয়াই হোম ইনগ্রেডিয়েন্টকে ভরসা করলেই চলবে না, আবার সেটাকে ফেলেও দেওয়া যাবে না। তাই জন্য এই ভিডিওটা তোমাদের একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আজ আমার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মেথি, যেটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ভিটামিন, যেটা চুলের জন্য ভীষণ হেল্পফুল। এটা চুলকে মজবুত করে, চুলের ময়েশ্চার ধরে রাখে, পাশাপাশি ইট প্রিভেন্টস প্রিম্যাচুর হেয়ার গ্রেইং। এবারে আমি এর মধ্যে নেব 3-4টে জবা ফুল। জবা ফুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড, যা আমাদের হেয়ার ফলিকলকে স্টিমুলেট করে নতুন হেয়ার গ্রোথ করতে সাহায্য করে। স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে চুলকে গোড়ার থেকে মজবুত করে ফেলে, আর চুলের মধ্যে ময়েশ্চার ধরে রাখে, ফলে চুল ড্রাই, ফ্রিজি এরকম হতে পারে না। এরপর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি, যেটা আমাদের স্ক্যাল্পে পুষ্টি যোগায়, চুলকে গোড়ার থেকে মজবুত করে, আর হেয়ার ফল একদম বন্ধ করে দেয়। এবারে এই সব কটা উপাদানকে লো ফ্লেমে প্রায় 10 মিনিটের জন্য আমি বয়েল করে নেব, যাতে এই সব কটা উপাদানের এক্সট্রাক্ট গুলো এই জলের মধ্যে চলে আসে। ডিআইওয়াই এর পাশাপাশি আমাদের একটা পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টস দরকার, যেটা আমাদের চুলের মধ্যে যাবতীয় পুষ্টি যোগাবে। হ্যাঁ, অনেকে ঠিকই বুঝেছো, আমি এই মুহূর্তে একটা এসেনশিয়াল অয়েলের কথা বলছি। এসেনশিয়াল অয়েলস আর হাইলি কনসেন্ট্রেটেড লিকুইডস, যেটা পুরোপুরি প্লান্ট থেকে এক্সট্রাক্ট করা হয়। যেসব পুষ্টি উপাদান ডিআইওয়াই হোম ইনগ্রেডিয়েন্টের মধ্যে দিয়ে ডাইরেক্ট আমাদের স্ক্যাল্পের মধ্যে পৌঁছাতে পারে না, সেগুলি ঠিক এসেনশিয়াল অয়েলের মাধ্যমে আমাদের ডাইরেক্ট স্ক্যাল্পের মধ্যে পৌঁছে যায়। যেমন আজ আমি ইউজ করছি সেসা রোজমেরি এসেনশিয়াল অয়েল, যেটা পুরোপুরি 100% পিওর এন্ড ন্যাচারাল, মেড ফ্রম প্রিমিয়াম রোজমেরি, ইম্পোর্টেড ফ্রম স্পেন। রোজমেরি যদিও একটা বিদেশি ভেষজ উদ্ভিদ, তবুও ভারতবর্ষ ও বাংলাদেশে এর প্রচুর কিন্তু চাষ হয়। স্থান বিশেষে এটা গুলমেহেন্দি নামেও পরিচিত। চুলের জন্য রোজমেরির গুরুত্ব বলে বোঝানোরই নয়। এটা স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে বাড়ায়, হেয়ার গ্রোথ করতে সাহায্য করে, ড্যান্ড্রফ দূর করে, ইভেন স্ক্যাল্পের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে দেয় না। সবসময় এটাকে যে কোনো একটা ক্যারিয়ার অয়েলের সাথে মিক্স করে তবে ইউজ করতে হবে। আমি একটা ছোট বাউল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 ড্রপ রোজমেরি এসেনশিয়াল অয়েল। তার মধ্যে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ক্যারিয়ার অয়েল, লাইক কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েল, যে কোনো অয়েল তোমরা মিশিয়ে নাও। আর আমি এখানে ইউজ করছি সেসা আয়ুর্বেদিক অয়েল, সেটাকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এই আয়ুর্বেদিক অয়েল নিজেও খুব উপকারী, কারণ এর মধ্যে রয়েছে 18 রকমের মেডিকেল হার্বসের পুষ্টি। এবারে ফিঙ্গার টিপস দিয়ে পুরো জেন্টলি ফুল স্ক্যাল্পে এটাকে ম্যাসাজ করো। আমিও সেটাই করে নিচ্ছি। আর খুব ভালো রেজাল্ট পেতে হলে ওভারনাইটের জন্য এটা স্ক্যাল্পের মধ্যে ছেড়ে দাও। আর রেজাল্ট আমার মুখে নাই বা শুনলে, নিজেই 1 থেকে 2 সপ্তাহের মধ্যে টের পেয়ে যাবে, কারণ দিস ইজ 100% পিওর এসেনশিয়াল অয়েল, বিকজ অন এ প্লেন পেপার টেস্ট ইট এভাপোরেটস উইদাউট লিভিং এ ট্রেস। পাশাপাশি রোজমেরি অয়েল হ্যাজ ওয়াইড ইউজেস ওভার স্কিন কেয়ার অ্যান্ড অ্যারোমা থেরাপি। আর এটা ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনো বয়সে যে কেউ সবাই ইউজ করতে পারে। সো ডেফিনেটলি পারচেজ ইট, চেক ডেসক্রিপশন বক্স। এবার মেথি দানাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব, যাতে পুরো এক্সট্রাক্ট গুলো এই জলের মধ্যে চলে আসে। তারপরে একটা স্ট্রেনার দিয়ে এই পুরো জলটাকে আমি এই মুহূর্তে ছেঁকে নিচ্ছি, আর তার সাথে এইরকম একটা স্প্রে বোতলের মধ্যে এটাকে আমি স্টোর করে নিচ্ছি। দিস ইজ ইওর ডিআইওয়াই পাওয়ারফুল হেয়ার সিরাম। এটাকে পুরো স্ক্যাল্পের মধ্যে এবং হেয়ার লেন্থের মধ্যে ওভারনাইট অ্যাপ্লাই করে রেখে দাও। এবারে এই ছেঁকে রাখা যে মেথি দানাগুলো রয়েছে, সেটাকেও কিন্তু ফেলা যাবে না। এই মেথি দানার সঙ্গে যে কালো জিরে, জবা ফুল রয়েছে, এই সম্পূর্ণ জিনিসগুলোকে এবার ভালোভাবে মিক্সারের মধ্যে পেস্ট করে নিতে হবে। প্রয়োজন মতো এখানে কিন্তু একটু তোমরা জল নেবে, তাহলে পেস্টটা না আরো বেশি লিকুইড হবে, লাগাতে ভীষণ সুবিধা হবে। আমার হেয়ারের মধ্যে যেহেতু খুব একটা থিকনেস নেই, তাই জন্য এই মেথি দানার মধ্যে আমি মাত্র একটা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। যাদের চুল প্রচন্ড রকমের রয়েছে, বিশাল মোটা গোজ রয়েছে, তারা 2টো ভিটামিন ই ক্যাপসুল এখানে ইউজ করতে পারো। আর ভিটামিন ই ক্যাপসুলের গুণাগুণ তো প্রত্যেকেরই জানা আছে, এটা নিয়ে আমার নতুন করে কিচ্ছু বলবার নেই। এর থেকে ভালো হেয়ার মাস্ক আর হতেই পারে না, জাস্ট হতে পারে না। হ্যাঁ, এখন তো অনেকে আবার দেখে ভাববে, দিদি তো মেথির প্যাক লাগাতে বলছে, এটা লাগানো তো ভীষণ সোজা, তবে ওয়াশ করতে গিয়ে তো চোখের জল নাকের জল সমান হয়ে যায়, তাই না? দেখো, তোমরা ভালো করে ভিডিওটা দেখো, আমি তোমাদের একটা ট্রিক বলে দেবো। এটা লাগানো যেমন ইজি, এটা কিন্তু ওয়াশ করাও ভীষণ ইজি। ভালোভাবে এই প্যাকটাকে পুরো স্ক্যাল্পে এবং হেয়ার লেন্থের মধ্যে অ্যাপ্লাই করো।
আর অ্যাপ্লাই করে নিয়ে 10 মিনিটের জন্য জাস্ট মাথার মধ্যে ছেড়ে দাও। ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে কিন্তু এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতে পারবে। 10 মিনিটই রাখতে বলেছি, তার বেশি কিন্তু নয়। মেথির প্যাক অ্যাপ্লাই করার পরে বেশিক্ষণ একদম রাখা যাবে না, যে চুলটা আমার কুড়মুড়ে ড্রাই হবে তারপরে আমি ধুবো, এমনটা করা যাবে না। তাতে কিন্তু আমাদের হেয়ারের মধ্যেও বাজে একটা এফেক্ট পড়বে, হেয়ারটা আরো বেশি ড্রাই ড্যামেজ হয়ে যাবে। তাই জন্য মানে আধ কাঁচা অবস্থাতে এটাকে ধুয়ে ফেলতে হবে। তাই জন্য কি করতে হবে, প্রথমে খুব ভালোভাবে প্লেন জলে এটাকে হালকা হালকা করে রাফ করে করে তুলে নাও, যতটা পারবে তুলে নাও। এরপরে শ্যাম্পু ওয়াশ করো। তোমাদের একটু জানিয়ে রাখি, মেথি নিজেই না একটা খুব ভালো শ্যাম্পু। আর এর মধ্যে যখন ভিটামিন ই পড়ে যায়, ভিটামিন ই কি করে, চুলের মধ্যে আমাদের ময়েশ্চারটাকে লক করে রাখে। তো এই দুটো ইনগ্রিডিয়েন্টই চুলের জন্য এতটা বেনিফিশিয়াল যে এরপরে শ্যাম্পু করারই দরকার পড়ে না। কিন্তু তারপরে অবশ্যই কেমন একটা দুর্গন্ধের জন্য অবশ্যই শ্যাম্পুটা করতেই হবে, তাই জন্য অল্প পরিমাণে শ্যাম্পু ওয়াশ করতেই হচ্ছে। শ্যাম্পু ওয়াশ হয়ে গেলে হালকা করে চুলটাকে একটু রোদে শুকাও বা হাত দিয়ে নাড়াচাড়া করো। দেখবে যে কটা মেথি লেগে আছে সেটাকে আর টানা হেঁচড়া করার দরকার নেই, চুল শুকিয়ে গেলে অটোমেটিক্যালি সেটা একটু একটু করে কিন্তু ঝরে পড়ে যাবে। তো এটাই হচ্ছে সব থেকে ইজি ওয়ে মেথিকে চুল থেকে তাড়ানোর। আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই প্রত্যেকটা স্টেপ তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করো তাহলে তোমরা রেজাল্ট হাতে নাতে পাবেই পাবে। আর রেজাল্ট পাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাও কার কতটা এটা উপকারে লাগলো। তবে আজকের মতো এ পর্যন্তই। নো মোর টুডে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো সাজঘর। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে নিয়ে। স্টে টিউনড, বাই বাই।